গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 7 সেপ্টেম্বর 2025-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, শিশুদের সাহিত্যে অসামান্য অবদানের জন্য কে 7 সেপ্টেম্বর 2025-এ বেঙ্গালুরুতে অধ্যাপক ভি কে গোকাক পুরস্কারে ভূষিত হবেন। 7 সেপ্টেম্বর অর্থাৎ আজকে অধ্যাপক ভি কে গোকাক পুরস্কারে ভূষিত হবেন আনন্দ ভি পাটিল। দেখো, অধ্যাপক ভি কে গোকাক পুরস্কার ভারতীয় বিদ্যাভবন আর বিনায়ক গোকাক ভাংমায়া ট্রাস্ট দ্বারা দেওয়া হয়। ভারতীয় সাহিত্যে, বিশেষ করে কন্নড় সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ। আনন্দ ভি পাটিল 2025-এ পাচ্ছেন 7 সেপ্টেম্বর, মানে আজকে বেঙ্গালুরুতে এটা ইভেন্টটা হবে শিশুদের সাহিত্যে অসামান্য অবদানের জন্য। পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দিই, বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে কোর্সগুলো চলছে, তোমাদের ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে উইথ টেস্ট সিরিজ, সমস্ত সাবজেক্টের ডিটেলস ক্লাস, তার এমসিকিউজ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট। ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচও চলছে, এটা তোমাদের বর্তমানে ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ, এগুলোতেও উইথ টেস্ট সিরিজ চলছে এবং এই টেস্ট সিরিজটাও ডাব্লিউবিপির জন্য স্পেশালি তোমাদের অ্যাড করা হয়েছে। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের লাইভ চলছে, বা সেন্ট্রালের এসএসসি, জিডিএমটিএস, সিএইচএসএল এর জন্য, রেলওয়ে, এগুলোর জন্য ব্যাচ বর্তমানে কোর্স সেকশনে গেলেই তোমরা দেখতে পাবে, ওখানে ডেমোতে ডিটেলস আছে, ডেমো করলেই তোমরা ডিটেলস দেখতে পাবে। আর এটা ছাড়াও কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন, অরুন্ধতী রায়ের আত্মজীবনীর নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অরুন্ধতী রায়ের আত্মজীবনীর নাম মাদার মেরি কামস টু মি। বিপ্লবী মা, কন্যা থেকে লেখিকা হওয়ার যাত্রা, ভাই ললিত রায়, এই সমস্ত কিছু তিনি ওই আত্মজীবনীর মধ্যে ফুটিয়ে তুলেছেন। অরুন্ধতী রায় 1997 সালে দ্য গড অফ স্মল থিংস এর উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন। সাহিত্যকে সক্রিয়তার সাথে মিশ্রিত করেন, রাজনীতি, সামাজিক ন্যায় বিচার আর মানবাধিকারের প্রশ্ন নিয়ে লেখেন ইনি। তারপরে কোন মন্ত্রক সেপ্টেম্বর 2025-এ রূপার গয়না আর দ্রব্যের জন্য স্বেচ্ছাসেবী হলমার্কিং চালু করেছে? এটা করেছে ভোক্তা বিষয়ক খাদ্য আর গণবিতরণ মন্ত্রক। ভোক্তা বিষয়ক খাদ্য আর গণবিতরণ মন্ত্রক, যেটা এটা 1 সেপ্টেম্বর 2025 থেকে এটা কার্যকর তারিখ আর কি, রূপার গয়না দ্রব্যের জন্য মানে স্বেচ্ছাসেবী হলমার্কিং চালু করেছে। এতে মানে যাতে ক্রেতার অধিকার রক্ষা পায়, জিনিসপত্র আসল কিনা যাচাই করা আর ভালো মান বজায় রাখা যায়, বাজারে কারচুপি আর প্রতারণা ঠেকানো যায়। যেমন সোনায় হলমার্কিং আছে, তেমন রূপাতেও সেই নিয়ম আনা, এগুলোই হচ্ছে উদ্দেশ্য। হলমার্কের উপাদান বিআইএস স্ট্যান্ডার্ড মার্ক, সিলভার সহ লেখা সহ, পিউরিটি গ্রেড, তোমার HUID কোড, 6 অক্ষরের অ্যালফানিউমেরিক অন্যান্য শনাক্তকারী, বিশুদ্ধতার গ্রেড 800, 835, 925, 958, 970, 990, 999, এরকম 7টা গ্রেড করা হয়েছে। নতুন সংযোজন করা হচ্ছে 958 আর 999টা। রূপার গয়না যাচাই আর তথ্য জানার জন্য কোন কোন মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে? BIS কেয়ার। তারপর 2025 সালে ওয়ার্ল্ড ইউথ স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? ওয়ার্ল্ড ইউথ স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ এটা জিতেছেন মাধব গোপাল কামার। ইনি ওয়ার্ল্ড ইউথ স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ 2025-এ এটা জিতেছেন এই ইভেন্টে, যেটা মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছিল। 24 রাউন্ডের মধ্যে 21টা জিতে চ্যাম্পিয়ন হয়েছেন, প্রথম ভারতীয় যিনি কোনো বড় আন্তর্জাতিক স্ক্র্যাবল খেতাব জিতলেন। তারপরে সম্প্রতি রাজগীর, বিহারে কোন মন্দির উদ্বোধন করা হয়েছে ভারত ভুটান সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য? রয়্যাল ব্রিটেন বুদ্ধ মন্দির। ভারত ভুটানের আধ্যাত্মিক আর সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক এটা, দ্বিপাক্ষিক বন্ধনকে আরো শক্তিশালী করবে। 4 সেপ্টেম্বর 2025-এ রাজগীর, নালন্দা জেলা, বিহার, এখানে অ্যাকচুয়ালি তোমার এটা মানে হচ্ছে রয়্যাল ভুটান বৌদ্ধ মন্দির উদ্বোধন। শহরের হাসপাতালগুলিতে রোগীর পরিচারকদের জন্য বিশ্রামাগার সুবিধা প্রদানের জন্য দিল্লি সরকার কর্তৃক চালু করা পাইলট প্রকল্পের নাম বিশ্রাম গৃহ। প্রকল্পে দিল্লির লোকনায়ক হাসপাতাল, আম্বেদকর হাসপাতাল আর দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে বিশ্রামাগারের সুবিধা তৈরি করা হবে। রোগীর সাথে থাকা 1-2 জন পরিবারের সদস্য মাত্র 5 টাকা নামমাত্র চার্জে বিশ্রামাগার ব্যবহার করতে পারবেন। এই সুবিধার মধ্যে থাকবে পরিষ্কার শৌচাগার, সঠিক বিছানা, খাবারের ব্যবস্থা।
রোগীর আত্মীয়দের জন্য নিরাপদ আর আরামদায়ক জায়গা দেওয়া, যাতে তাদের রাস্তায় ঘুমোতে না হয়, এটাই হচ্ছে লক্ষ্য। তারপরে তৃতীয় নর্থ ইস্ট এভিয়েশন সামিট কোথায় অনুষ্ঠিত হবে? অরুণাচল প্রদেশ ইটানগর। তৃতীয় নর্থ এভিয়েশন সামিটে উত্তর পূর্বের মন্ত্রীদের সম্মেলন, এটা ইটানগরে হবে অরুণাচল প্রদেশে। প্রথমবার অরুণাচল প্রদেশে আয়োজন হচ্ছে এটা, এর আগে আসাম আর মেঘালয় অনুষ্ঠিত হয়েছিল। এর মানে আঞ্চলিক সংযোগ, রিজনাল কানেক্টিভিটির বৃদ্ধির উপর ফোকাস দেওয়া হয়েছে, আর উত্তর পূর্বে বিমান চলাচলের সম্ভাবনা উন্নয়নের উপর ফোকাস দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রক আর এফআইসিসিআই অরুণাচল প্রদেশ সরকারের সহায়তায় এটা আয়োজন করেছে। ভারতের নতুন খনি সচিব হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা কে দায়িত্ব গ্রহণ করেছেন? পীযূষ গোয়েল। নাগাল্যান্ড ক্যাডারের একজন 1994 ব্যাচের আইএএস অফিসার, এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ন্যাডগ্রিডের সিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। খনি মন্ত্রকের সচিব হিসাবে ভিএল কান্তা রাওয়ের জায়গায় তিনি আসছেন। তারপরে কোন অভিজ্ঞ ভারতীয় লেগ স্পিনার 3টি আইপিএল হ্যাটট্রিক করা একমাত্র বোলার সম্প্রতি সেপ্টেম্বর 2025-এ সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন? অমিত মিশ্র। 2017 সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। তার কেরিয়ারে 22টা টেস্ট, 36টা ওডিআই, 10টা টি20, তোমার 156টা আন্তর্জাতিক উইকেট তিনি নিয়েছেন। 2008 সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 উইকেট নিয়ে স্মরণীয় টেস্ট অভিষেক তার হয়েছিল। 162টা ম্যাচে 174টা উইকেট আইপিএল এ তিনি নিয়েছেন। আইপিএল এ 3টে হ্যাটট্রিক করা একমাত্র বোলার। দিল্লি ডেয়ার ডেভিলস এর হয়ে 2008-এ, ডেকান চার্জার্স এর হয়ে 2011-তে, আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2013-তে। তারপরে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ত্রিপুরায় উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কে করেন? ডক্টর মানিক শাহ। উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 4 দিনের টুর্নামেন্ট, ডক্টর মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। 6টা উত্তর পূর্ব রাজ্য থেকে 200 জনেরও বেশি খেলোয়াড় এটাতে অংশগ্রহণ করেছে। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজন করেছে। এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। কলকাতায় জন্মগ্রহণকারী কোন চলচ্চিত্র নির্মাতা তার অপু ট্রিলজির জন্য পরিচিত? এটা আমাদের সত্যজিৎ রায় হবে। আর সৈয়দ আলী এবং আব্দুস সামাদ ছিলেন দুজন বিখ্যাত চিত্রশিল্পী, তারা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হুমায়ুনের। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রিহান্দ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজাতেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 সেপ্টেম্বর 2025 এর কোয়েশ্চেন ছিল 2025 সালের এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী সামগ্রিক বিভাগে প্রথম স্থানে কোন প্রতিষ্ঠান রয়েছে? আইআইটি মাদ্রাজ। 2025 সালের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? লিভারপুল, যুক্তরাজ্য। সেপ্টেম্বর 2025-এ ইসরায়েল কোন স্পাই স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? ওপেক 19। কোন সংস্থা ভারতীয় ক্রিকেটে সম্প্রসারণ জোরদার করতে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছেন? স্কেচার্স ইউএসএ ইনক। চীন আর পাকিস্তানের সাথে সীমান্ত বরাবর দ্রুত হামলা চালানোর ক্ষমতা জোরদার করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন কমান্ডো ব্যাটালিয়ন তৈরি করেছে? ভৈরব। ফাইনালে গ্র্যান্ডমাস্টার অ্যালান পিচোটকে হারিয়ে ফুজাইরাহো গ্লোবাল সুপারস্টার 2025-এ কে জিতেছেন? গ্র্যান্ডমাস্টার প্রণব ভেঙ্কটেশ। সেমিকন ইন্ডিয়া 2025-এ প্রথম তৈরি ইন্ডিয়ার 32-বিট প্রসেসর চিপের নাম কি? বিক্রম 32। মঙ্গল গ্রহে যে জরোসাইট খনিজ পাওয়া গিয়েছিল তার মতো খনিজ ভারতে কোথায় আবিষ্কৃত হয়েছে? মাতানোমাত, কচ্ছ, গুজরাট। শিক্ষা মন্ত্রকের মতে জাতীয় শিক্ষক পুরস্কার 2025-এর জন্য কতজন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে? 45 জন। গুরুত্বপূর্ণ খনিজগুলির পুনর্ব্যবহারের জন্য নতুন অনুমোদিত ইনসেন্টিভ স্কিমের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত মোট প্রণোদনা ব্যয় কত? 1500 কোটি টাকা। বিহার রাজ্য জীবিকা নিধি শাখ সহকারী সংঘ লিমিটেড এর উদ্বোধন কে করেছেন? নরেন্দ্র মোদী। 2025 সালে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকে কোন দুটি জিএসটি স্ল্যাব রাখা হয়েছে? 5% ও 18%। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে
সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।